হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানিবুস সাবাল মুবিকাতি, হে সাহাবীরা, তোমরা 7টি ধ্বংসক্ত বা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো, দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওমা হুন্না, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? 7টি ধ্বংসকারী বস্তু কি? আল্লাহ রাসূল এক এক করে বললেন। প্রথমে বললেন, ক্বালা আশশিরকু বিল্লাহ, প্রথম নম্বরই হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, অংশী স্থাপন করা। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল বললেন, অসসিহিরু, জাদু করা, এটাও ধ্বংস করে দেয় একটা মানুষকে। অকতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং তৃতীয় নম্বর হলো কোনো নফস, কোনো প্রাণকে হত্যা করা, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হাক্কি, তবে শরীয়তের কোনো আইন যদি থাকে বা শরীয়ত যদি তাকে মারার হুকুম দেয়, সেক্ষেত্রে সেই নফস বা সেই প্রাণকে মারা যাবে। অন্যথায় কোনো প্রাণকে মারা, এটাও ধ্বংসাত্মক। ওয়াকলুর রিবা, 4 নম্বর সুদ খাওয়া। ওয়াকলু মালিল ইয়াতিম, 5 নম্বর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, আর 6 নম্বর যুদ্ধের ময়দান হতে পলায়ন করা। আর 7 নম্বর ওয়াকাসফিল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাতি, মুমিনা সতী সাধবী পবিত্রা নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক বস্তু। তাহলে আল্লাহ রাসূল 7টি ধ্বংসাত্মক বস্তুর কথা বলে দিলেন, যে 7টি বস্তু বা গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর কোনো প্রাণকে হত্যা করা অন্যায়ভাবে, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নম্বর যুদ্ধের ময়দান হতে পলায়ন করা, আর 7 নম্বর কোনো পবিত্রা সতী সাধবী নারীকে জেনার অপবাদ দেওয়া বা অন্য কোনো অপবাদ দেওয়া। এই 7টি বস্তু বা পাপ একজন মানুষকে ধ্বংস করতে পারে।